সালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনের পরও মির্জা ফখরুলকে নিয়ে এ কেমন সিদ্ধান্ত? আবারও নতুন চাপের সরকার। চাপে না পড়লে এ ধরনের কাজ করতো না সরকার। নির্বাচন করেও চাপ থেকে বাঁচতে পারছে না। নতুন নতুন চিন্তা, নতুন নতুন ঝামেলা তাদের উপর ঝেঁকে বসছে। এত কষ্ট করে কারচুপি করে কত কিছু করলো, রাশিয়া বা কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত দামি পর্যবেক্ষক নিয়ে আসলো, টাকা পয়সা খরচ করে যুক্তরাষ্ট্র থেকে, কানাডা থেকে, যুক্তরাজ্য থেকে। আর উল্টা যুক্তরাজ্য কানাডা জানিয়ে দিয়েছে তারা কোনো পর্যবেক্ষক পাঠায়নি, সব মাঠে মারা দিয়েছে। যুক্তরাষ্ট্র কানাডা সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন ফ্রি ফেয়ার হয়নি, গ্রহণযোগ্য হবে না, সাফ জানিয়ে দিয়েছে। এমনিতেই চাপের মধ্যে আছে। এই চাপে না পড়লে মির্জা ফখরুলকে নিয়ে নতুনভাবে যে নাটক, এটা হতো না। চাপে পড়েছে বলেই যশোরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতেও পুলিশ হামলা করেছে। মির্জা ফখরুলকে নিয়ে নির্বাচনের পর এটা হবে, এটা সরকার কমফোর্ট জোনে থাকলে কিছুতেই হতো না। নতুনভাবে তাকে নতুন অনেকগুলো মামলায় সৌনারেজ দেখাতো না। হয়তোবা জামিন দিতে কিছুদিন দেরি হতো, এক পর্যায়ে সবাইকে জামিন দেওয়া হতো। নির্বাচন হয়েছে, সরকার ক্ষমতায় এসে শেষ, এরকমই তো হতো। 2014-18-তে যারা গ্রেপ্তার ছিল এরকমই হয়েছে। নির্বাচনের পর ধীরে ধীরে সবাই জামিন পেয়েছে। নতুনভাবে এরকম পরিকল্পনা করেনি। কিন্তু না, এবার আমরা দেখতে পাচ্ছি, দর্শক গণমাধ্যমের খবর, মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর, জামিন শুনানি কাল। এর মানে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর রমনা ও পল্টন থানায় করা পৃথক 9টি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। কাল বুধবার তার জামিন বিষয় শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। দেখেন, 9টা থানায় 9টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চিন্তা করেছে নির্বাচনের পরও এতগুলো কি দরকার? নিঃসন্দেহে কোনো ঝামেলা আছে সরকার। বিএনপিকে ভয় পাচ্ছে। যুক্তরাজ্য যা করছে, জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে, সরকারের ভয় কাটেনি। তারা নিরাপদ জোনে যায়নি। নিরাপদ জোনে গেলে তাহলে নিশ্চিত এ ধরনের কাজ মির্জা ফখরুলের মতো একজন ডিসেন্ট পলিটিশিয়ানের সাথে অ্যাটলিস্ট করতো না। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার সকালে কারাগার থেকে ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএস আদালতে মির্জা ফখরুলকে হাজির করা হয়। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, গত 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাজধানীর রমনা ও পল্টন থানা করায় 9টি মামলায় তার জামিন চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। আদালত 9 জানুয়ারি আজ শুনানির দিন ঠিক করেন। পরের দিন বুধবার ঠিক হয়। 9 জানুয়ারি তার জামিনের দিন ঠিক হয়। এই মামলাটি করা হয়। এই মামলায় ওই দিনেই মির্জা ফখরুল গ্রেপ্তার করা হয়। গত 22 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত মির্জা ফখরুলের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর জামিন চেয়ে 5 ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি 7 ডিসেম্বর হাইকোর্ট রুল দেয়। ওই মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। রুলে রাষ্ট্রপক্ষ 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলে। আপনারা জানেন এই সব ঘটনা, পুরনো ঘটনা। তো এরকম অনেক কিছুই কিন্তু হয়েছে। আবার পল্টন থানার মামলায় জামিন না দেওয়ায় আইনজীবীরা বিক্ষোভও করেছে। মানে আইনজীবীদেরকে বিক্ষোভ করতে হয়েছে। রাজধানীর রমনা ও পল্টন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে 10টি মামলা রয়েছে। সব মামলায় জামিন আবেদন গ্রহণ করে তার নিষ্পত্তি নির্দেশনা চেয়ে 14 ডিসেম্বর রিট করেন মির্জা ফখরুল। রিটে 10টির মধ্যে পল্টন থানায় 7টি এবং রমনা থানায় 3টি মামলার কথা উল্লেখ করা হয়। মামলাগুলো ঢাকার সিএমএস আদালতে বিচারাধীন। যাই হোক, তারপরও জামিন তো দেয়নি, বরং নতুনভাবে আবার এতগুলো মামলায় সৌনারেজ দেখানো হলো। তাতে মির্জা ফখরুলকে যে অতি শীঘ্র জামিন পাবেন বা অল্প কিছু মামলায়ও জামিন পেলে সবগুলো মামলায় যে জামিন পাবেন একসাথে, এরকম সম্ভাবনা নেই। জামিন পেতে কিছুটা দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে। এর মানে বোঝা যায় যে নির্বাচনের পরে সরকারের আতঙ্ক কাটেনি, নতুন চাপে আছে। এ কারণে বিএনপিকে আরও চাপে রাখতে চাচ্ছে। হ্যাঁ, সরকার চাপ কাটিয়ে উঠতে পারলেও পারতে পারে। যদি পারে, সরকার যখন দেখবেন যে নিরাপদ, তারা শপথ নেওয়া হয়ে গিয়েছে, সংসদ সদস্যরা, মন্ত্রী পরিষদ, যুক্তরাজ্যকে ম্যানেজ করে ফেলেছে, সব ঠিক আছে, তখন দেখবেন যে ঠিকই বিএনপি নেতাদের জামিন দিয়ে দিয়েছে। এর মানে যতদিন পর্যন্ত বিএনপির উপর দমন পীড়ন চালাবে, বুঝবেন যে সরকার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছে। বাহ্যিকভাবে উপরে নির্বাচন হোক আর সরকার গঠন হোক আর মন্ত্রী পরিষদের শপথ হোক।